কোনো বার্তা থাকবে কিনা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সামান্যতম ইতিহাস যদি আপনি তুলে ধরে আজকের এই আয়োজনের মানে উদ্দেশ্য বিষয় আমাদেরকে জানাতে চান সংক্ষিপ্ত আকারে বিস্তারিত হবে। এর পাশাপাশি এইচএসসি বা এর উপরে শিক্ষার কিছু পরিকল্পনা আছে কিনা সেটিও একটু বলবেন। বিজিবি সর্বদাই হচ্ছে গিয়া যেখানেই সীমান্ত সেখানেই বিজিবির স্কুল রয়েছে এবং শিক্ষা কার্যক্রম প্রচারে বিজিবি সর্বদা সচেতন রয়েছে। আমরা দেখছি যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র পাঠ্যপুস্তকের যে কার্যক্রম রয়েছে সেটা যেরকম ইম্পর্টেন্ট এবং সেই সাথে অন্যান্য যেরকম ব্যবস্থা রয়েছে যেরকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে এইচ ভিত্তিক ক্লাসরুমের লেআউট, এইচ ভিত্তিক ক্লাসরুমের ডেকোরেশন, এগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই ধারাবাহিকতায় আমরা প্রাথমিকভাবে আমাদের প্লে গ্রুপ এবং নার্সারিতে আমরা সেই বয়স ভিত্তিক যেভাবে বসার ব্যবস্থা এবং ডেকোরেশন থাকার কথা সেটা করেছি, যাতে কোমলমতি শিশুরা যারা প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, আমাদের আগে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা ভীতি থাকতো, এই ভীতিটা যাতে তাদের না থাকে, বরং তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে আরও উৎসাহিত বোধ করে, তারা এখানে খুব কমফোর্টেবল ফিল করে এবং শিক্ষাটাকে তারা এনজয়মেন্ট হিসাবে নেয়। এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। আর এটা একটা ধাপে ধাপে প্রয়াস, আমরা ধাপে ধাপে আমরা স্কুলটাকে লালমনিরহাটে একটা বেস্ট স্কুল হিসাবে এই করার অঙ্গীকার করছি এবং আমাদের যে প্রচেষ্টা রয়েছে সেটা অব্যাহত থাকবে। থ্যাংক ইউ স্যার। ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনাদের ক্যান্টিনটার পরিবেশ আজকে দেখলাম অনেক ভালো, এর আগে এসেছিলাম এতটুকু ভালো ছিল না, তো সব মিলে এই ক্যান্টিনটা একসময় উন্মুক্ত থাকলেও এখন আসলে আমাদের আসতে একটু ইতস্ত বোধ হয়, এটি কি সবার জন্য উন্মুক্ত থাকবে কি? আমাদের ক্যান্টিনের বিষয়টা প্রথমে বলি। ক্যান্টিনটা প্রথমে করা হয়েছে, আমি আগেই বলেছি যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পাঠ্য